একটা লোক তার ছোট নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়েছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পরই তার সাথে অদ্ভুত কিছু ঘটে। সমুদ্রে চারদিকে কুয়াশা ছেয়ে যায় এবং সে দূর দূর পর্যন্ত কিছুই দেখতে পায় না। বেশ কিছুক্ষণ সে এই কুয়াশার মধ্যে দিয়ে চলতে থাকে, আর তারপর দূরে একটি বড় নৌকা দেখতে পায়। অবাক করার বিষয় ছিল, নৌকাটির ভেতরে কোনো মানুষই ছিল না। সে এখন সেটি পরীক্ষা করতে চায়, তাই সে তার নৌকাটিকে একটি দড়ি দিয়ে ভালো করে সেই বড় নৌকাটির সাথে বেঁধে ভেতরে দেখতে যায়। সেখানে গিয়ে সে হতবাক হয়ে যায় এই দেখে যে নৌকাটিতে কোনো মানুষ নেই, অথচ সবকিছু একদম স্বাভাবিক ছিল। এমনকি সেখানে টাটকা খাবারও ছিল, মানুষের উপস্থিতির সমস্ত চিহ্নই সেখানে ছিল, কিন্তু মানুষ ছিল না। জন নৌকাটি চালু করার চেষ্টা করে, কিন্তু জানতে পারে যে সেটির ইঞ্জিন নষ্ট। এত বড় একটি নৌকা, তাও আবার এত বিশাল সমুদ্রে একা, দেখে সে অবাক হয়। দূরবীন দিয়ে সে আশেপাশে অনুসন্ধান করার চেষ্টা করে এই ভেবে যে হয়তো নৌকাটির মালিক কাছেই কোথাও ছোট নৌকা নিয়ে মাছ ধরতে গেছেন, কিন্তু কুয়াশা এত ঘন ছিল যে সে কিছুই দেখতে পায় না। জন তখন কন্ট্রোল রুমের ভেতরে ফিরে আসে এবং সেখান থেকে রেডিও মেসেজ অন করে। এই মেসেজ দিয়ে জানায় যে এই নৌকাটি এখানে সমুদ্রে আটকে আছে, যদি কেউ আমাকে শুনতে পান তবে দয়া করে আমাকে উত্তর দিন। এইসব করার পরে সে সিদ্ধান্ত নেয় যে সে তার নিজের নৌকায় ফিরে যাবে। যেই সে উপরে আসে, অমনি দেখে তার নিজের নৌকাটি সেখান থেকে গায়েব হয়ে গেছে। অথচ সে নৌকাটিকে ভালো করে বেঁধেছিল। তার নিজের নৌকাটি গায়েব হবার সাথে সাথেই সমস্ত কুয়াশা সরে যায় এবং আকাশ একদম পরিষ্কার হয়ে যায়। তখন দিনের আলো ছিল। এখন সে আবার সেই জাহাজে ফিরে আসে। যেহেতু সে নিজেই এই নৌকাটিতে আটকে পড়েছে, তাই সে মানচিত্রের সাহায্যে তার রাস্তা খুঁজে বের করার চেষ্টা করে এবং জানার চেষ্টা করে যে সে এখন কোথায় আছে এবং বাড়ি ফিরে যাবার জন্য তাকে কোন পথে যেতে হবে। আরও একটি সমস্যা ছিল, এই নৌকাটির ইঞ্জিনও খারাপ ছিল। যদি তাকে নিজের জীবন বাঁচাতে হয় তবে যে কোনো মূল্যে এই নৌকাটি চালাতে হবে। সে এখন ইঞ্জিন ঠিক করার চেষ্টা শুরু